গাইস কি মনে হচ্ছে আমি হাতে কি ধরে আছি? এটা কোনো আইফোন নয়, এটা হচ্ছে গিয়ে টেকনো 20 প্রো স্মার্টফোনটি, যেটা কিনা অফিসিয়াল ভাবে বাংলাদেশে লঞ্চ হয়ে গিয়েছে। এবং এই ফোনটা বাজেট অনুযায়ী সর্বোচ্চ 16GB র্যাম, 256GB ইন্টারনাল মেমোরির সাথে আসে। আর এখানে 108 মেগাপিক্সেলের মতো ক্যামেরা সেটআপও থাকছে। তার পাশাপাশি 32 মেগাপিক্সেলের হাই কোয়ালিটির সেলফিকেও মিস করবেন না আপনারা। সো পুরোপুরি আইফোন লুকের এই টেকনোর গেমিং স্মার্টফোনটাতে কি আমেজিং থাকছে আর কেমন প্রাইসে লঞ্চ করা হয়েছে বাংলাদেশে সবকিছু জানাচ্ছি। তার আগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। অলরাইট, ফার্স্ট অফ অল এই ফোনটার প্রাইসিংটা রিভিল করে দেই। বর্তমানে টেকনো স্পার্ক 20 প্রো স্মার্টফোনটার 256GB ভেরিয়েন্টটাই বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটার 8GB র্যামের সাথে আরও 8GB র্যামকে এক্সট্রা যুক্ত করে 16GBর ভার্চুয়াল র্যামকে আপনারা মনে মনে ইউজ করতে পারবেন। সো গ্যাস, এই ফোনটার 256GBর ভেরিয়েন্টের জন্য 21,999 টাকা দাম রেখেছে টেকনো। সো আদৌ কি এই প্রাইসের মধ্যে অস্থির লেভেলের স্মার্টফোন লঞ্চ করেছে টেকনো? চলুন জেনে নেওয়া যাক। ফার্স্ট অফ অল এই ফোনটার বক্সকে আনবক্স করলেই পাওয়া যাবে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা কিনা বাজেট অনুযায়ী দুর্দান্ত। এছাড়া সিম ইজেক্টর টুল, টিপু কেস, হেডফোন সহ পাওয়া যাবে ইউএসবি টাইপ সি ডাটা কেবল। যেহেতু এটা একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন, তাই এখানে পেছনে আইফোনের লুকটাকে কপি পেস্ট করার পরও পেছনে গ্লাস ব্যাগকে দিতে পারেনি টেকনো। পুরোপুরি প্লাস্টিক ব্যাগ এবং ফ্রেমের সাথে আসে এই টেকনো স্পার্ক 20 প্রো ডিভাইসটি। তো অবশ্যই পেছনে একটা ব্যাক পলি লাগিয়ে কভার দিয়ে ইউজ করবেন, এতে করে ফোনটা অনেক দিন স্ক্র্যাচ মুক্ত থাকবে। আর এই ফোনটার পেছনের লুকটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা কিনা বাজেটের মধ্যে আইফোনের লুকটাকে দেখতে চান তাদের হাতে, তাদের জন্যই এই ফোনটার ডিজাইন মারাত্মক লেভেলের হবে। পেছনের পাশাপাশি ফ্রন্টে রয়েছে একটি 120Hz মাখনের মতো ডিসপ্লে, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস। তবে অ্যামোলেড নয়, আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে টেকনো এখানে। আর এই দিক দিয়ে কিছুটা হতাশ করেছে তারা আমাদের, বিকজ টেকনো কেমন 20 প্রো স্মার্টফোনটা, যেটা কিনা 23,000 টাকায় পাওয়া যায়, সেখানে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছিল, যেটা কিনা এই স্পার্ক 20 প্রো স্মার্টফোনে মিসিং। তবে যাই হোক, এই ডিসপ্লের কালার ক্যালিব্রেশন অথবা শার্পনেস ছিল দুর্দান্ত। বাজেট অনুযায়ী ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ফোনটার ডিসপ্লে থেকে। এক হাতে ধরে এই ফোনটা ইউজ করা অতটাও ইজি ব্যাপার নয়। ডিভাইসটাকে ইউজ করতে হলে দুই হাতকে ব্যবহার করতে হবে। আর রোদের আলোতে হয়তো কিছুটা প্যারা খেতে হবে আপনাদের, বিকজ ডাইরেক্ট সানলাইট স্পার্ক 20 প্রো স্মার্টফোনটার ডিসপ্লেতে কন্টেন্টগুলো তেমন একটা ভিজিবল হচ্ছিল না। বাট গেমিংয়ের ক্ষেত্রে অথবা কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে মোটামুটি কাজ চালিয়ে দেওয়ার মতো ডিসপ্লে ইউজ করেছে টেকনো এবার। অ্যান্ড্রয়েড 13-এর সাথে এসেছে এই স্মার্টফোনটি, যেটা কিনা আসলে ব্যাকডেটেড। বর্তমানে ম্যাক্সিমাম স্মার্টফোনই অ্যান্ড্রয়েড 14-এর সাথে চলে আসে আর আগামীতে 15-16-এর আপডেটও প্রোভাইড করে। বাট টেকনোর এই ফোনটা থেকে অ্যান্ড্রয়েড 14-এর আপডেট পাওয়া যাবে কিনা সেটা তো আল্লাহ তালাই জানে, বিকজ টেকনো, ইনফিনিক্স অথবা আইটেল তারা তাদের স্মার্টফোন লঞ্চ করার পরে 1 বছরের মতো সিকিউরিটি প্যাচের আপডেট প্রদান করে থাকে, বাট ওএস আপডেটটা তেমন একটা দেয় না। সো এই দিক দিয়ে অনেকটাই পিছিয়ে পড়বে টেকনো। আর এই ফোনটা যেহেতু আরও 2 মাস আগে ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হয়েছিল, তাই এখানে পুরনো অ্যান্ড্রয়েড ভার্সনকে পেয়ে যাচ্ছি আমরা। এই স্মার্টফোনটাতে রয়েছে বেশ কিছু সফটওয়্যার জনিত ফিচার, যেগুলো ইউজ করতে করতে আপনাদের খুব ভালোই লাগবে। তবে অ্যাডস আর ব্লোটওয়্যারের দেখা ভরে ভরে পাওয়া যাবে এখানে। আর ব্লোটওয়্যারগুলো যদি প্রয়োজন না হয় তাহলে আনইনস্টল করে দেবেন। তবে হ্যাঁ, পারফরমেন্সগত দিক দিয়ে ভালোই কাজ করেছে টেকনো। মিডিয়াটেক G99কে ইউজ করেছে তারা, যেটা কিনা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা একটি অক্টাকোর চিপসেট, যার ক্লক স্পিড মানে সর্বোচ্চ ক্লক স্পিড 2.2 GHz। টেকনো বিভিন্ন জায়গায় মার্কেটিং করছে যে মিডিয়াটেক হিলিও G99 আলট্রা প্রসেসরকে ইউজ করেছে তারা, বাট গাইস এটা একটা নর্মাল চিপসেট, আলট্রা চিপসেট নয়। তো এখান থেকে আপনারা নর্মাল পারফরমেন্সই পেয়ে যাবেন। ইনফিনিক্স নোট 30 ফোনটা 18-19 হাজার টাকায় পাওয়া যায়, সেখানে যেমন পারফরমেন্স পাওয়া যাবে এই ফোনটাতেও ঠিক সেই রকম পারফরমেন্সই পাওয়া যাবে। এছাড়া টেকনো কেমন 20 প্রো স্মার্টফোনটাতেও সিমিলার টাইপের চিপসেটটা রয়েছে। এক কথা বলতে গেলে 20-22 হাজার টাকা বাজেটে এই চিপসেটটা বর্তমানে মুড়ির মতো সেল হচ্ছে, মানে মুড়ির মতো যে কোনো ব্র্যান্ড তাদের ফোনে দিচ্ছে, কারণ কম দামের মধ্যে ভালো লেভেলের একটা পারফরমেন্স প্রোভাইড করতে পারে এই চিপসেটটা। গেমিংয়ের কথা বলতে গেলে হার্ডকোর গেম খেলা যাবে না এখানে, তবে নর্মালি আপনারা পাবজি, ফ্রি ফায়ার খেলতে পারবেন সর্বোচ্চ 40 FPS রেখে। এছাড়া রেগুলার যে সকল কাজ রয়েছে সেগুলো ইজিলি পানির মতো করা যাবে
এই স্মার্টফোনটি দ্বারা। তেমন কোনো প্যারাই খেতে হবে না ভিডিও এডিটিং অথবা ফেসবুক ব্রাউজিং আর টিকটক দেখার ক্ষেত্রে। তবে ভিডিও এডিটিংয়ের বেলায় 1080p রেজলিউশনের ভিডিওগুলো সর্বোচ্চ মোটামুটি ভালোভাবে এডিট করা পসিবল হবে। আর স্টোরেজ সেকশনে সর্বপ্রথমে বললাম 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল মেমোরির সাথেই আসে টেকনো স্পার্ক 20 প্রো স্মার্টফোনটি। এই ডিভাইসটাতে দুইটা 4G সিমের সাথে একটা SD কার্ডকে 512GB পর্যন্ত ইউজ করা পসিবল হবে ইজিলি। আর এখানে UFS ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকেই নাকি ইউজ করেছে টেকনো, যার কারণে কিনা ফোনটার স্পিড মানে রিড রাইটের স্পিড মোটামুটি লেভেলেরই হবে। অলরাইট, এবার ক্যামেরা সম্পর্কে জানা যাক। পেছনে তিনটা ক্যামেরার হাউজিং থাকলেও এখানে শুধুমাত্র একটা ক্যামেরাই কাজের, সেটা হচ্ছে গিয়ে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরাটা, যেটা দ্বারা কিনা 12 মেগাপিক্সেলের নর্মাল ছবিগুলো বাই ডিফল্ট ক্যাপচার করা পসিবল হবে। f1.8 অ্যাপারচার থাকায় এখানে লো লাইটে মোটামুটি হেল্প করবে এই স্মার্টফোনটার ক্যামেরা সেন্সর ভালো ইমেজ তুলতে। তবে হ্যাঁ, 0.08 মেগাপিক্সেলের ফালতু লেভেলের ক্যামেরাটাকে শুধুমাত্র পেছনে আইফোনের ডিজাইনটাকে কপি করার জন্য দিয়েছে টেকনো। আর পেছনে কোয়াড এলইডি ফ্ল্যাশলাইটের আলো দুর্দান্ত ছিল। ফ্রন্টে সেলফি ক্যামেরার সাথেও ডুয়াল এলইডি ফ্ল্যাশলাইটকে যুক্ত করেছে টেকনো। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা যেটা কিনা ফ্রন্টে রয়েছে সেটার কোয়ালিটি দুর্দান্ত ছিল। মিডিয়াটেক G99 প্রসেসরটার আইএসপি মোটামুটি ভালোই। তাছাড়া টেকনোর স্মার্টফোন তারা ছবি তুললে অতটাও ন্যাচারাল লাগে না, তারা আর্টিফিশিয়াল ভাবে কালারকে অ্যাড করে দেয় পোস্ট প্রসেসিংয়ে, যেটা কিনা অনেকেরই ভালো লাগবে বিকজ ছবি তোলার পরে অনেকেই এডিট না করে ডাইরেক্টলি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, তাদের জন্য এই ফোনটার ক্যামেরা ভালো হবে। পেছনের ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 2K রেজলিউশনের ভিডিওগ্রাফি করা পসিবল হলেও এখানে স্টেবিলাইজেশনের কোনো নামগন্ধ নেই, তাই অবশ্যই 1080p রেজলিউশনের ভিডিওগুলো শ্যুট করলে টুকটাক কাজ চালিয়ে নেওয়ার মতো ভিডিও ফুটেজ পেয়ে যাবেন আপনারা। আর স্টেবিলাইজেশন থাকবে কিভাবে? এই ফোনটাতে কোনো জাইরো সেন্সরকে ইউজ করেনি টেকনো, ভার্চুয়াল জাইরো সেন্সর রয়েছে যেটা কিনা ইআইএস এর কাজটা তেমন ভালোভাবে করতেই পারে না অথবা করেই না। অলরাইট, ডুয়াল স্টোরি স্পিকারের কোয়ালিটি এই ফোনটার দুর্দান্ত ছিল। আর 3.5mm হেডফোন জ্যাকের গর্ত রয়েছে ফোনটার মধ্যে। ওয়াইফাই, ব্লুটুথ 5.2 এবং জিপিএস এর পুরোনো ভার্সনকে ইউজ করেছে টেকনো। থাকছে FM রেডিওর সাপোর্ট। তাছাড়া গ্যাস সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করতে হয়েছে টেকনোকে ফোনের দরজা খোলার জন্য। এর সাথে পাওয়া যাবে সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধা। অ্যামোলেড ডিসপ্লে দিলে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে পেয়ে যেতাম। সর্বশেষে পুরো ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি থাকছে, যেটা কিনা বর্তমানে প্রায় 95% অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ইউজ করা হয়। তার সাথে পাওয়া যাবে 33 ওয়াটের ফাস্ট চার্জার। সো 1 ঘন্টার মতো সময় নেবে এই স্মার্টফোনটা 0 থেকে 100% চার্জ হতে। আর একবার চার্জ করে ফেললে হয়তো আমাকে বলতে হবে না আপনারা কেমন ব্যাকআপ পেয়ে যাবেন। তো সর্বশেষে কথা হলো গিয়ে এই ফোনটার ডিজাইন এবং ক্যামেরা সেটআপ, বিশেষ করে সেলফি ক্যামেরাটার জন্যই মানুষ এই ফোনটা কিনতে বাধ্য। কিন্তু আপনি এই বাজেটের মধ্যে টেকনো কেমন 20 প্রো স্মার্টফোনটা পেয়ে যাবেন, যেটা কিনা এটা থেকে অনেক ভালো কিছু অফার করছে আমাদের, বিশেষ করে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেটা। তো অনেস্টলি বলতে গেলে আমার কাছে পার্সোনালভাবে মনে হচ্ছে যে স্পার্ক 20 প্রো স্মার্টফোনটা 19 থেকে 20,000 টাকায় অফিসিয়ালভাবে লঞ্চ করলে সবচেয়ে বেস্ট হতো। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন।